বরের ভালো বউ হতে হলে কি করতে হয় সেটা নিশ্চয়ই সবাই জানেন না। আমি কিন্তু বরের খুব ভালো বউ। তার জন্য কিছু টিপস মেনে চলতে হয়। যখন বর প্রচুর কাজের চাপে থাকবে, তখন তাকে দীঘা বা মন্দারমণি ঘুরতে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আর সঙ্গে যাবে তুমি, একদমই নয়, সঙ্গে যাবে তার সুন্দরী বান্ধবী, এবং সেটা তোমাকেই ব্যবস্থা করে দিতে হবে। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট, বর তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফিরবে, গভীর রাত করে বাড়ি ফিরবে। আর তুমি ঝাঁটা নিয়ে রেডি থাকবে। একদমই নয়, ঝাঁটার বাড়ি তো দূরের কথা, কিছুই বলবে না। তুমি তাকে হাসি মুখে অভ্যর্থনা জানাবে। আর 3 নম্বর পয়েন্ট, তোমার বর যখন অফিস যাবে, রুমাল নিতে ভুলে যাবে, ফাইল নিতে ভুলে যাবে, জলের বোতল নিতে ভুলে যাবে, তুমি তখন কি বলবে জানো? সব দোষ তোমার। একেবারেই নয়, তুমি বলবে যত দোষ আমার, আমি সমস্ত দোষ করেছি। আর তোমাদের বাড়ির লোকে কোনো দোষ হয় না। আর আমাদের বাড়ির লোকের সমস্ত দোষ, আর আমারও সমস্ত দোষ। তোমাদের বাড়ির লোক খুব ভালো, তাদের কোনো দোষ নেই, আমিই দোষী। এ গেল 3 নম্বর পয়েন্ট। আর 4 নম্বর পয়েন্ট, তোমার বাবার বাড়ি থেকে যা তোমাকে শিখিয়েছে সব ভুল শিক্ষা। তুমি কোনো সুশিক্ষাই পাওনি। তোমার বাপের বাড়ির লোক তোমাকে কোনো সুশিক্ষাই দেয়নি। শ্বশুর বাড়ির যা শেখাচ্ছে সব ঠিক, তুমি যা পড়াশোনা করেছো সব ভুল। ক্লাস 1 থেকে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় থেকে ইউনিভার্সিটি, এমনকি পিএইচডির পড়াটাও তুমি কিন্তু এই শ্বশুর বাড়িতেই করবে। শ্বশুর বাড়ির সমস্ত শিক্ষাই ঠিক, বাপের বাড়ির সমস্ত শিক্ষাই ভুল। সেটাই তুমি মাথা পেতে নেবে। তাহলেই দেখবে তোমার মতো ভালো বউ কেউ হয় না। এই টিপস গুলো যদি তুমি মেনে চলো, তাহলে তোমাকে সবাই বলবে তুমি সেরা বউ। আর আমিও কিন্তু এই টিপসই মেনে চলি, তাই জন্য তো আমি সেরা বউই হতে পেরেছি।